شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه المحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والذاكرين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد تعالى اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا আসমানে সুন্দর জানে সুন্দর আরো সুন্দর গাছপালা আসমানে সুন্দর জমিন সুন্দর আরো সুন্দর গাছপালা তার চেয়ে অধিক সুন্দর প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি
ঐতিহ্যবাহী আমাদের কর্মসময় ভূমি হাদুর পাহাড় সরকারি মসজিদ সম্মানিত মুসলিম আজকের আমার যতটুকু যাচ্ছে কর্মকর্তা করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে অজস্র সহস্র কোটি শুকরিয়া করছি, শুকরিয়ার সবটুকু দানা নিবেদন করছি সেই মহামনিবের দরবারে যে রব্বে কারীম তার অসংখ্য দয়া এবং মেহেরবানিতে চরম উদ্বেগ উৎপন্ন তীব্র গরম চরম আবহাওয়ার এই দিনে আমাদের অসংখ্য অগণিত মানুষদের মধ্য থেকে বাছাই করে মনোনীত করে পছন্দ করে আমাদেরকে তার প্রিয় আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের জায়গা তার মসজিদে মুবারক প্রস্তুত করিয়েছেন। তবে প্রেমের বাসনে এত বড় আওয়াজে বলছি আলহামদুলিল্লাহ। শোনার টাকা বলি আচ্ছা, আপনাদের সঙ্গে কথা বলবো বর্তমান যে মাস যাচ্ছে এই মাসটা হচ্ছে মে মাস, জুলকাআদা আরবি। মে মাসকে আমরা জানি কর্মজীবী শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের লক্ষ্য আন্দোলনের মাস, যার কারণে 15 মে ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে ঘোষণা করেছে। আল-ইয়ৌমুল আলাম লিল উম্মাহ, আন্তর্জাতিক শ্রমিক দিবস। এই মাসের মধ্যে শ্রমিক এবং তাদের অধিকার, কর্মজীবী মানুষ এবং তাদের অধিকার আপনারা শুনেছেন। এখন পৃথিবীর কাল থেকে আজকের এই পর্যন্ত যত সব সুন্দর সুন্দর জিনিস অবকাঠামো ইমারত করে দেখা যাচ্ছে, চোখ দাঁড়ানো ইমারত, যেখানে চোখ দিলে চোখ লেগে থাকে, যেখানে চুপ করলে আর তার স্পর্শ ছেড়ে দিতে চায়, এমন সব সুন্দর সুন্দর জিনিসের পেছনে রয়েছে শ্রমজীবী মানুষের কঠোর পরিশ্রম, শ্রমজীবী মানুষের কঠোর দেহ, শ্রমজীবী মানুষের কঠোর কষ্ট। আমি মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে মানুষকে বসে থাকতে আদেশ দেয় নাই, বলেছে তোমরা মাঠে ময়দানে ছড়িয়ে। সেখানে যে আমি তোমাদের জন্য অবারিত কল্যাণ রেখেছি,
সেখানে যে আমি তোমাদের জন্য অজস্র সহস্র কোটি তোমাদের জন্য আমি নিয়ামত রাজি ভরপুর রেখেছি, সেগুলো তোমরা সেখান থেকে বের করে। এই শ্রম কি কখনো আর চোখে দেখা যাবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তার পূর্বে যত সব আম্বিয়া আলাইহিস সালাম মুরসালিন আযম যারা পৃথিবীর মধ্যে এসেছে, অন্ধকারাচ্ছন্ন জাহেলিয়াতপূর্ণ সমাজকে, জাতিকে কোরআনের দিশা দেওয়ার জন্য, হেদায়েতের মশাল ধরে সামনের পথ দেখিয়ে দেওয়ার জন্য, জান্নাতের পথের ঠিকানা দেওয়ার জন্য যারা এসেছে, সব আম্বিয়া আলাইহিস সালাম কোনো না কোনো কর্ম করেই গিয়েছে। ইতিহাস সাক্ষী আছে, সিয়ার আলামিন নুবালা কিতাব মোতায়েন করলে বোঝা যায়। আল বিদায়া ওয়া নিহায়া লিবনে কাসীর অধ্যয়ন করলে বোঝা যায় আমার এই পূর্বেকার আম্বিয়া আলাইহিস সালাম তারা কিভাবে কষ্ট করেছে। হযরত আদম আলাইহিস সালাম একজন কৃষক ছিলেন, তার মানে শ্রমিক ছিলেন। তার পুত্র আমাদের নবী হযরত শীশ আলাইহিস সালাম একজন চাষাবাদ করা ব্যক্তি ছিলেন। ইদ্রিস আলাইহিস সালাম খাইয়াত ছিলেন, খাইয়াত মানে হচ্ছেন দর্জি। ইদ্রিস আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম একজন রাজমিস্ত্রি ছিলেন, তার ছেলে ইসমাইল আলাইহিস সালাম রাজমিস্ত্রি ছিলেন। হযরত ইসমাইল আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম একজন রাখাল ছিলেন। শুআয়ব আলাইহিস সালাম পশু পালন করতেন। হযরত মুসা আলাইহিস সালাম নিজের শ্বশুরের কাছে 10 বছর 8 বছর 10 বছরের মতো রাখালের চাকরি করেছেন। আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই বলেছেন, মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গানাম। আল্লাহ তাআলা পৃথিবীতে এমন কোন নবী পাঠাননি যাকে দিয়ে আল্লাহ তাআলা ছাগল চড়ান। আল্লাহ তাআলা পৃথিবীতে এমন কোন নবী পাঠাননি যাকে দিয়ে আল্লাহ তাআলা ছাগল চড়ান। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, "ক্বালু ওয়া আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি ইয়া রাসূলুল্লাহ ছাগল চড়িয়েছেন?" তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "আরা'আল গানাম আলা কারাবিতা লিআহলি মাক্কাহ।" আমি মক্কার অধিবাসীদের ছাগল চড়াতাম কয়েকটি রাতের বিনিময়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের আগে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের আম্মা জান, ওনাকে বিবাহের আগে ওনার একজন বিশ্বস্ত ব্যবসার পরিচালক ছিলেন। তবে কোন নবী আলাইহিস সালাম ওনার বসে কাজ করে গিয়েছেন, কর্মঠ ছিলেন, যে কোনো ভাবেই তারা কোনো না কোনো কাজ করেছেন। হযরত দাউদ আলাইহিস সালাম উনি হাদ্দাদ ছিলেন। হাদ্দাদ মানে হচ্ছেন যিনি লোহাকে নরম করে গলিয়ে বিগলিত করে বর্ণাস্ত্র তৈরি করে যুদ্ধাস্ত্র তৈরি করে যিনি সেখান থেকে উপার্জিত টাকা দিয়ে তিনি চলতেন। হযরত দাউদ আলাইহিস সালাম। এভাবে যদি দেখা যায়, ইতিহাস আমাদেরকে বলছে পৃথিবীর মধ্যে আসা কোন নবী কোন রাসূল তারা বসে থাকে, তারা প্রত্যেকেই শ্রমজীবী মানুষ ছিলেন। তারা প্রত্যেকে কষ্ট করে পৃথিবীর মধ্যে দিনাতিপাত করেছেন, তারপরে দাওয়াতের ময়দানে নিজেদেরকে ব্যর্থ করে গেছে। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সেটা স্মরণ করিয়ে দিচ্ছেন সূরাতুল জুমআহ আয়াত নাম্বার 10-এ। আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলছেন, ফাইযা কুদিয়াতিস সালাত, যখন নামাজ শেষ হয়ে যায়, হে আমার বান্দা বান্দীরা, তোমরা নামাজ পড়েছো, যোহর শেষ হয়েছে,
হয়েছে, আসর শেষ হয়েছে, ফজর শেষ হয়েছে, কৃষকরা মাঠে চলে যাও, শ্রমিকরা তাদের কর্মক্ষেত্রে চলে যাও, দোকানদাররা তোমরা দোকান খুলে দাও, ব্যবসায়ীরা তোমরা ব্যবসায় মনোযোগ দাও, প্রত্যেকে স্ব কর্মস্থানের মধ্যে নিজেদেরকে নিয়োজিত করে নাও। এবং তোমাদের জন্য যে অবারিত কল্যাণ আমার আল্লাহ দুনিয়ার মধ্যে রেখে দিয়েছেন, সেই কল্যাণগুলো তোমরা কষ্ট করার মাধ্যমে তোমরা তালাশ করো, খুঁজে বের করো। বলছেন আল্লাহ বলছেন তোমরা ময়দানে ছড়িয়ে পড়ে বেশি বেশি আল্লাহর জিকির করো। এখান থেকে কি শিক্ষা দিচ্ছে কোরআন আমাদের? বেশি বেশি জিকির মসজিদের কোণার মধ্যে নয়, বেশি বেশি জিকির মসজিদের মধ্যে নয়, বেশি বেশি জিকির কর্মের মধ্যে। ব্যবসায়ী যদি তার ব্যবসার মধ্যে ভেজাল না করে, নামাজের সময় নামাজ ঠিক রেখেছে, ইবাদতের সময় ইবাদত ঠিক রেখে যদি কোনো ব্যবসায়ী ব্যবসার মধ্যে ভেজাল না করে, ইটের মরিচের গুঁড়ার সাথে ইটের গুঁড়া মিশ্রিত করে ব্যবসা না করে, ওজনে কম না দেয়, তার গোটা ব্যবসা আল্লাহর জিকির, তার গোটা ব্যবসা আল্লাহর জিকির। কোন একজন মানুষ কৃষক উনি মাটি দিয়েছেন, তার জমিতে সে নিজেই চাষ করছে, চাষ করতে গিয়ে আরেকজনের আইনের মধ্যে সে কোপ দিয়ে তার আইনকে ছোট করে দিচ্ছে না, নিজের জমিন বড় করছে না, নিজের গুলোর মধ্যে নিজের সীমাবদ্ধ থেকে অথবা লুকোচুরি করে আরেকজনের পানি নিজের মধ্যে নিয়ে আসতেছে। এরকম অনেক ছোট কৃষক আছে না, পার্শ্ববর্তী জমিনের মধ্যে ভরপুর পানি দিয়ে, আর সে হতে পারে আয়ের কেটে দিয়ে, অথবা হতে পারে সে আয়ের নিচ দিয়ে ছিদ্র করে দিয়ে আরেকজনের জমিনের পানিগুলো নিজের জমিতে নিয়ে আসে। তার কৃষিকাজের মধ্যে বরকত হবে না। এই ধরনের কথার মাধ্যমে কৃষিকাজ করলে, সেখান থেকে ধান উৎপাদন করলে, সেই ধানগুলো খাওয়া তার জন্য হারাম হবে, কারণ আরেকজনের অধিকার নষ্ট করে সেই জমিতে ফসল করে দিচ্ছে। এভাবে কোন শিক্ষক তিনি যদি প্রতিষ্ঠান, স্কুলে বা মাদ্রাসায় তিনি তার দায়িত্ব পালন করতে গিয়ে যদি সব স্টুডেন্টকে সমানভাবে সমান চোখে দেখে, একজনকে আর চোখে দেখে আরেকজনকে ভালো চোখে দেখে, এরকম বৈষম্য ডিসক্রিমিনেশন তার মধ্যে পাওয়া যায়, তার কথা শিক্ষকতা পেশায় আল্লাহর কাছে জিকির ওয়াজকুরুল্লাহ কাসীরা ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহ কাসীরা। তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো, কোথায়? ময়দানে। তার মানে ব্যক্তি সে ইবাদত করার পরে, ব্যক্তি সে তার উপর যে আল্লাহ তাআলার ফরজ বিধান যেগুলো আছে সেগুলো আদায় করার পরে সে যদি নিয়মতান্ত্রিক ভাবে নিয়ম মাফিক সে যদি বাকি জিন্দেগি ফজরের ঘুম থেকে ওঠার পর থেকে রাত্রে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত আল্লাহ তাআলার নির্দেশ মোতাবেক আরেকজনের অধিকার পূর্ণ না করে যদি সে জীবন যাপন করে, তার গোটা জিন্দেগি আল্লাহর সাথে, গোটা জিন্দেগি আল্লাহর সাথে। আল্লাহ তাআলা সেজন্য বলছেন হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলা, আমার বান্দারা তোমাদের জন্য আমি জমিনকে সমতল করে দিয়েছি। এই জমিন সমতল আমাদের জন্য, ফামশু ফি মানাকিবিহা, তোমরা সেই জমিনের মধ্যে তোমরা বিচরণ করো। ওয়া কুলু মিন রিজকিহি ওয়া ইলাইহি নুশুর, সেই জমিনে বিচরণ করে সেখান থেকে তোমাদের রিজিকগুলো তোমরা খুঁজে বের করো। অলস অকর্মণ্য ভাবে তোমাদের বসে থাকার কোনো সুযোগ নেই, কারণ অলস জাতিরাই পৃথিবীতে সবচেয়ে নিগৃহীত, নিষ্পেষিত, লাঞ্ছিত, অপদস্থ অপমান। কাজ না থাকলে কাজ খুঁজে বের করতে হবে। এই শ্রমিক যারা কাজ করে, নিজেদের পরিশ্রম যারা ব্যয় করে, তাদের ব্যাপারে
মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে তাদের অধিকার আদায় করার জন্য বলেছেন। প্রেম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই শ্রমিকদের অধিকার তাদেরকে বরাবর ফিরিয়ে দেওয়ার জন্য বলেছেন। আশ্চর্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আ'তুল আজীরা আজরাহু ক্বাবলা আন ইয়াজুফা আরাকু। আ'তুল আজীরা, give the waste to the workers, তোমরা শ্রমিকদেরকে তাদের মজুরি দিয়ে দাও before healing their waste, তাদের ঘাম শুকিয়ে যাওয়ার আগে। আ'তুল আজীরা আজরা ক্বাবলা আন ইয়াজুফা আরাকু, শ্রমিককে তার ঘাম শুকানোর পূর্বে তার মজুরি দিয়ে দাও। এখন আমরা করি কি? জানেন, মাগরিব হয়েছে, সে সারাদিন আমার জমিনে কেটেছে, আমার কাজ করেছে, আমি মাগরিবের সময় তাকে বলে সুন্নতি বাজার আমার সাথে দেখা করি। কোথায়? সুন্নতি বাজার। কেন সে আপনার সাথে সুন্নতি বাজার দেখা করতে যাবে? আপনি সারাদিন তাকে কাটিয়েছেন, সারাদিন তার কাছ থেকে শ্রম নিয়েছেন, মাগরিবের সময় তাকে যে পারিশ্রমিক দিতে হবে সেই আকবর আপনার নেই, আমার নেই। কেন তার থেকে আবার সেই ধান জড়ানো টাকার জন্য সুন্নতি বাজার গিয়ে অপেক্ষা করতে হবে, ফোনের উপর ফোন করতে হবে? বেয়াকবলের মতো কাজ আমরা দিচ্ছি। গোটা মাস চাকরি করেছে এই উম্মাল শ্রমিকরা দোকানের মধ্যে, সেই বেতন দিতে গিয়ে মালিকেরা 10 তারিখ নিয়ে যায়, 15 তারিখ নিয়ে যায়, বেয়াকবলের মতো কাজ করে। সারা মাস কাটিয়েছে, ঘাম চড়িয়েছে, পরিশ্রম নিয়েছে, মেহনত নিয়েছে, তাকে বেতন করে দিতে গড়ি বসে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে কুদসি, আল্লাহ তাআলা নিজে বলেছেন, সালাসাতুন আনা খাসমুহুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি 3 জন ব্যক্তির ব্যাপারে আমি আল্লাহ নিজেই তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাব। কয়জন ব্যক্তি? কয় প্রকারের ব্যক্তি? 3 প্রকারের ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ তাআলা নিজেই দাঁড়িয়ে যাবেন। হাদিসে কুদসি আমার আল্লাহ। এক নাম্বার কি? প্রথম প্রকার ব্যক্তিকে রাজুলুন আ'তাবি সুম্মা ওয়াজাবা, যে ব্যক্তি আমার নামে মানুষকে শপথ দিয়েছে, আল্লাহর কসম আমি তোমাকে টাকা দেব, আল্লাহর কসম আমি তোমাকে এটা করব, সে শপথ করেছে, সুম্মা ওয়াজাবা, অতঃপর সে প্রতারণা করেছে, দেয় নাই, শপথ ভঙ্গ করেছে, তার বিরুদ্ধে আল্লাহ দাঁড়িয়ে যাবেন। এই 2 নম্বর, ওয়ারাজুলুন বাআ হুররান ফাআকালা সামানাহু, যে ব্যক্তি কোন স্বাধীন মানুষকে বিক্রি করে দিয়েছে, ততপর তার মূল্য পেয়েছে। এই স্বাধীন মানুষকে বিক্রি করে দেওয়ার একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে, বর্তমান সময়ে অসংখ্য আমরা এই নজির দেখি। মানুষ, আমরা সবাই স্বাধীন, আমাদেরকে আবদ্ধ করে অন্ধকার প্রকোষ্ঠের মধ্যে ঢুকিয়ে হাজার হাজার লাখ লাখ টাকা দাবি করা হয়। আছে আমাদেরকে বিক্রি করে তারা সেই স্বাধীন মানুষের টাকাগুলো বন্ধ করতে চায়। 1 লাখ টাকা দাও, তারপর ছেড়ে দেবে, 5,000 টাকা দাও, তারপর মুক্তি দিচ্ছি। হারাম। এই সমস্ত অসৎ ব্যক্তিদের বিরুদ্ধে আল্লাহ তাআলা আমাদের নিজেই দাঁড়িয়েছে। এই 3 নাম্বার প্রকার যারা, সেটাই হচ্ছে আজকে আমাদের আলোচনার বিষয়। ওয়ারাজুলুন ইস্তাওফা আমালুহু, যে ব্যক্তি কোন মানুষের কাছ থেকে কাজ বরাবর বুঝিয়ে নিয়েছে, কোন শ্রমিকের কাছ থেকে কাজ বরাবর বুঝিয়ে নিয়েছে, ওয়ালাম ইউতি আজরাহু, কিন্তু তাকে তার মূল্য যথাযথ দেয় না, তাকে তার পারিশ্রমিক দেয় নাই, দিতে গড়িমসি করেছে, শ্রম যেভাবে নিয়েছে সেইভাবে তার পারিশ্রমিক দেয় নাই, তার মজুরি দেয় নাই, এই ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ আমাদের দাঁড়িয়ে। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ হিদায়াত হজ্জের ভাষণে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীপ্ত কণ্ঠে ঘোষণা দিয়েছিলেন, ইখওয়ানুকুম জাআলাহুমুল্লাহু তাহতা আইদিকুম,
হে আমার সাহাবীরা, তোমাদের অধীনস্থ কর্মচারী যারা আছে তারা তোমাদের ভাই, তারা তোমাদের ভাই, তোমাদের অধীনস্থ যারা শ্রমিক আছে তারা তোমাদের ভাই। জাআলাহুমুল্লাহু তাহতা আইদিকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে তাদের অধীন করে দিয়েছেন। লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়্যা, একজনকে আল্লাহ তাআলা বড় করেছেন, আরেকজনকে নিচু করেছেন, তার মানে একজন থেকে যেন আরেকজন শ্রম নিতে পারে। সবাই যদি গাড়ির মালিক হয়ে যায় তাহলে ড্রাইভার কে হবে? সেজন্য আল্লাহ তাআলা কতগুলো ড্রাইভার বানিয়েছেন, কতগুলোকে গাড়ির মালিক বানিয়েছেন, কতগুলোকে আপনার ব্যবসার মালিক বানিয়েছেন, আবার কতগুলোকে সেই ব্যবসার শ্রমিক বানিয়েছেন। লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়্যা, যেন মানুষ পরস্পরের কাছ থেকে শ্রম নিতে পারে। হ্যাঁ, জাআলাহুমুল্লাহু তাহতা আইদিকুম, আল্লাহ তাআলা তাদেরকে তোমাদের অধীন করে দিয়েছেন। তার মানে এই নয় যে তারা তোমাদের দাস, তার মানে এই নয় তারা তোমাদের দাস, যেমন তেমন ব্যবহার করবে সেটা হতে পারে। ফাআতিমুহুম মিম্মা তাকুলুন, তোমরা তোমাদের অধীনস্থ কর্মচারী শ্রমিকদেরকে তাই খাওয়াবে যা তোমরা নিজেরা খাও। নিজেরা সুন্দর সুন্দর করে রোস্টেড ফ্রাই খাবারগুলোকে শ্রমিকদেরকে শুধু শুটকির তরকারি দিয়ে খাওয়ানোর মতো মানুষ আমাদের সমাজে অহরহ আছে। ফাআতিমুহুম মিম্মা তাকুলুন, তোমরা তাই তাদেরকে খাওয়াবে যা তোমরা খাও। ওয়া আলবিসুহুম মিম্মা তালবাসুন, তোমরা তাদেরকে যা তাই পরাবে যা তোমরা নিজেরা পরো। নিজে যে মানের কাপড় পরিধান করো, তোমার অধীনস্থ কর্মকর্তা কর্মচারীকে ঠিক সেভাবে চলতে দিবে। ওয়ালা তুকাল্লিফুহুম, তাদের ঘাড়ের মধ্যে কোনো ভারী বোঝা তোমরা চাপিয়ে দিও না। সে পারবে 50 কেজি, আপনি যদি তার উপর, আমি যদি তার উপর 70 কেজি দিয়ে দিই, সে পারবে? ওয়ালা তুকাল্লিফুহুম, তোমরা তাদের উপর সাধ্যের বাইরে বোঝা চাপিয়ে দিও না। ফাইন কাল্লাফতুমুহুম, যদি দিতেই হয় বোঝা চাপিয়ে, ফাইনুহুম, তাহলে তোমরা তাদেরকে সহযোগিতা করো। সে নিজেই সে 70 কেজি বোঝা খুঁজে তুলতে পারবে না, তুমি একটু ধরো। সে নিজে এই বোঝা সে বহন করতে পারবে না, তুমি তার কাজের মধ্যে সহযোগিতা করো। ফাইনুহুম, প্রেম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা। এখন আমরা কি আদৌ কি সেখানে আছি? আমরা তো চলে গিয়েছি সেই মুতাফফিফিনদের দলে। মুতাফফিফিন যারা, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা কালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। আল্লাহ তাআলা কি বলছেন? ওয়াইলুল লিল মুতাফফিফিন, ধ্বংস তাদের জন্য যারা কম বেশি, যারা কি রে কম। আল্লাযীনা ইযা কালু আলান নাসি ইস্তাওফুন, তারা যখন মানুষদের কাছ থেকে নেয় তখন বরাবর বুঝিয়ে নেয়, পরিপূর্ণ নেই। কোন মালিক তার শ্রমিক থেকে শ্রম বরাবর বুঝিয়ে নিয়েছে, টাকা বরাবর বুঝিয়ে নিয়েছে, ওজনে কম। ওয়াইদা কালুহুম আও ওয়াজানুহুম ইউসিরুন, নিজে আরেকজনকে দেওয়ার সময় কম দেয়, নিজে নেওয়ার সময় বরাবর। আছে না? হ্যাঁ, অনেক দোকানদার আছে ভেজাল, সেই ভেজালে বড় তার ব্যবসা। টাকা নিতে বরাবর নিয়েছে, ওজন দিতে কম দিয়েছে। অনেক মানুষ আছে এরকম, যে অনেক শিক্ষক আছে এরকম, সে মাদ্রাসায় ভালো করে পড়ায় না, প্রাইভেটে পড়াচ্ছে, অথচ সরকার তাকে বেতন দিয়ে রেখেছে। সরকার তাকে বেতন দিয়ে রেখেছে। অনেক শ্রমিক আছে এরকম, যে মালিকের কাছ থেকে টাকা বরাবর আশা করে কিন্তু কাজের মধ্যে ফাঁকি, তাহলে টাকা বরাবর নিতে চেষ্টা করে কাজের মধ্যে ফাঁকি দেওয়ার মতো শ্রমিকও যেমন আছে, আবার শ্রমিক থেকে শ্রম বরাবর নিয়ে তাদেরকে মজুরি কম দেওয়ার মানুষ আমাদের সমাজে অসংখ্য। আফসোস তাদের জন্য যারা নিজেদের কোনো বরাবর বুঝিয়ে নিতে পারে, ভালো ভালো করে নিতে পারে, কিন্তু আরেকজনকে দেওয়ার সময় ঠকিয়ে দেয়। হ্যাঁ, আপনি দেখলে আশ্চর্যান্বিত হয়ে যাবেন। আমি আমার বোনের সম্পর্কে দেওয়ার জন্য মনে সায় দেয় না। আমি পাই আমার বাবার সম্পর্কে রাস্তার পাশে যেগুলো আছে আমি সেগুলো নিই। আমার বোনকে দিয়ে আমি খালের পাড়ে, নালার পাড়ে, যেখানে 100 বছর পরেও আঘাত হওয়ার কোনো সুযোগ নেই, সেই জায়গা আমি আমার বোনকে বুঝিয়ে দিয়ে রাস্তার পাশের জায়গাগুলো আমি নিজের নামে করে নিয়েছি। এরকম মানুষ আছে না? হ্যাঁ, তাহলে নিজে নেওয়ার সময় বরাবর নিচ্ছি,
আরেকজনকে দেওয়ার সময় ঠকিয়ে দিচ্ছি, এই ধরনের প্রথার ভক্তদের ব্যাপারে আমার আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন। ধ্বংস তাদের জন্য যারা কম দেয়। সম্মানিত হাজিরিন, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্পক্ষণ পরেই ইন্তেকাল করবেন। হায়াতুন নবী करके जा खुदा ने कर मुदारिलु जिलाए मुहम्मद। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা নবী, হায়াতুন নবী, সবচেয়ে গুম্বাদের নিচে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন মদিনাতুল মুনাওয়ারায়। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্পক্ষণ পরেই ইন্তেকাল করবেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের শেষ শব্দগুলো কি ছিলেন কি আপনারা জানেন? হযরত সাহাবী এবং আমার রাসূলের স্ত্রী আমাদের মা হযরত খাদিজা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পরে ইন্তেকাল করবেন। তিনি কখনো বেহুশ হয়ে যাচ্ছেন, কখনো নবীর হোশ ফিরে আসছে। সাহাবায়ে কেরাম কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছেন, নবী আমাদেরকে ছেড়ে চলে যাবেন। মনের মধ্যে যা কল্পনা করা যায় না। আমাদের হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা রেখেছেন, সর মুবারক রেখেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ যে কথাগুলো উচ্চারণ করেছেন সেটা হলো আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতেরা, নামাজ 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 নামাজ, তোমাদের অধীনস্থদের হকের ব্যাপারে তোমরা সতর্ক থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের মুহূর্তে নিজের কলিজার টুকরা মেয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বললেন না, নিজের কলিজার টুকরা হযরত হাসান হুসাইনের ব্যাপারে কোনো কথা বললেন না, পরিবারের ব্যাপারে কোনো কথা বললেন না, পরবর্তী খলিফা কে হবে সে ব্যাপারে কোনো কথা বললেন না, কোনো ভাষণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন না। সর্বশেষ কথা বিরোধ উচ্চারণ করে দিলেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ, আমার উম্মতেরা, তোমরা তোমাদের অধীনে যারা চাকরি করে শ্রম দেয় তাদের ব্যাপারে তোমরা সতর্ক থাকবে। তার মানে তোমরা নামাজকে কখনো অবহেলা করবে না, সেই সাথে তোমরা তোমাদের অধীনে যারা কাজ করে শ্রমিকদের অধিকারের সম্পর্কে তোমরা সতর্ক থাকবে। কারণ শ্রমিকদেরকে যদি তাদের যথাযথ মজুরি দেওয়া না হয় তাহলে তারা হয়ে যায় মজলুম। সেই মজলুম যদি আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ সেই দোয়া অবশ্যই কবুল করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, তোমরা মজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকো। ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাবুন, কারণ মজলুমের বদদুয়া এবং আল্লাহর মধ্যে কোনো পর্দা নেই। আল্লাহ মজলুম বদদুয়া করেন, আল্লাহর সাথে সাথে কবুল করেন। সুবহানাল্লাহ। এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয়, আমাদের অধীনে যারা চাকরি করে, আমাদের অধীনস্থ শ্রমজীবী কর্মজীবী মানুষ যারা আছে, আমাদের উচিত তাদের হকগুলো যথাযথভাবে আদায় করা, তাদের পারিশ্রমিক তাদেরকে যথাযথভাবে বুঝিয়ে দেওয়া, তাদেরও উচিত মালিককে বরাবর কাজ করে বুঝিয়ে। নতুবা প্রত্যেকে আসামের কাঠ গোড়ায়, যারা শ্রবণ করবে তারা প্রত্যেক আল্লাহর দরবার আসামের কাঠ গোড়ায় অবশ্যই দাঁড়াতে হবে, যেদিন একমাত্র বিচারক হিসেবে থাকবেন আল্লাহ আর কেউ না। সেদিন কোনো ঘুষের বাণিজ্য চলবে না, কোনো লেনদেন কিছুই চলবে না। সেদিন কোনো উকিল আওতার কেউ থাকবে না। সেদিন একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ চলবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করবেন, তারপর আল্লাহ তাআলা তাদের তার শাফাআত কবুল করবেন। আল্লাহ তাআলা সেদিন তার আদালতের সুপ্রিম কোর্টের একমাত্র বিচারক, সেদিন আল্লাহ যেটা রায় দিবেন
সেই রায় প্রতিধ্বনিত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।